বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদদের নিজেদের মধ্যে দুটো বিষয় সংশোধন আনা খুবই প্রয়োজন। অন্যথায় আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বা আমাদের নতুন যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তার বিন্দু পরিমাণ বাস্তবায়ন হবে কিনা আমার মনে হয় না। আমাদেরকে প্রথমত আধিপত্য বিস্তারের রাজনৈতিক যে সংস্কৃতি আমাদের রাজনৈতিক কাঠামোতে বিরাজমান, আমাদের এই কাঠামো থেকে নিজেদেরকে বের করে আনা এখনই প্রয়োজন। আধিপত্য বিস্তারের রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে কি পরিমাণ নেতিবাচক প্রভাব ফেলেছেন সেটা আমরা গত 15-16 বছরের যে শাসন আমল তা দেখলেই বিশ্লেষণ করা যায় খুব সহজেই। আধিপত্য বিস্তারের রাজনীতির এই সংস্কৃতি থেকে যদি আমাদের রাজনীতিবিদরা নিজেদেরকে বের না করে আনতে পারে, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা আমাদের নতুন রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্ম নিয়েছে, ওই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আদৌ হবে কি বলে আমার মনে হয় না। একটা রাজনৈতিক দলের নেতা, সে যে দলের হোক না কেন, সে কোনো ইউনিটের দায়িত্বে থাকা অবস্থায় যদি তার নিজের মধ্যে আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি লালন পালন করে আগামীতে রাজনীতি করে, তাহলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আগামী 30 বছরও পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদেরকে সর্বপ্রথম এই আধিপত্য বিস্তারের রাজনীতিক যে কালচার আমরা ক্রিয়েট করেছি, আমাদের দ্বারাই ক্রিয়েট হয়েছে। আমাদেরকে অন্য কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে দিয়ে যায় নাই। এই সংস্কৃতি আমরা নিজেরা তৈরি করেছি। এই সংস্কৃতি থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আগামী 30 বছরও আমার মনে হয় না বাংলাদেশে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট কখনো পরিবর্তন হবে। আপনি যখন একটা ইউনিটের আপনার নেতা যখন একটা ইউনিটের নেতৃত্বে থাকে, সে নেতা নিজেকে ওই ইউনিটের ওই মহল্লা বা ওই ওয়ার্ড, ওই থানা, ওই ইউনিয়নের, ওই উপজেলা, সেখানকার রাজা অথবা ওয়ান ম্যান আর্মি মনে করে। এই ওয়ান ম্যান আর্মির সংস্কৃতি লালন করার কারণে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক ইউনিটে কিছুদিন পর পর তুমুল সংঘর্ষ বেঁধে যায়। শুধু সংঘর্ষই নয়, সেখানে হত্যার মতো ঘটনাও ঘটে এবং জনমনের যে আতঙ্কগুলো সৃষ্টি হয়, এগুলো কি বাংলাদেশের আমাদের যারা প্রবীণ রাজনীতিবিদরা আছে তাদের নজরে আসে না? আমার মনে হয় তাদের নজরে আসে, কিন্তু তারা তাদের দল কর্মী সমর্থকদেরকে উৎফুল্ল রাখার প্রয়াসে তারা এই নিয়ে কোনো ব্যবস্থা নেয় না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আগামীর রাজনীতিতে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা উদার মনে কাজ করবেন। দেখুন, রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মী সমর্থক থাকবে, এটাই স্বাভাবিক। কর্মী সমর্থকের ঊর্ধ্বে গিয়ে আপনি যদি কিশোর গ্যাং বাহিনী পালেন আধিপত্য বিস্তারের রাজনীতি চর্চার লক্ষ্যে, তাহলে আপনার রাজনীতি ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, ভবিষ্যতের রাজনীতির কাঠামোতে এই আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, আরো নানান যে অপকর্মগুলো আছে, এগুলোর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদেরকে নির্মূল করার লক্ষ্যে কাজ যদি করেন, তাহলেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তা বাস্তবায়ন সর্বসাকুল্যে আমার মনে হয় সফল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।